শ্রীলঙ্কার আনুষ্ঠানিক অফিসিয়াল নাম হচ্ছে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা, যা ঐতিহাসিকভাবে সিলন নামেও পরিচিত। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি ভারত মহাসাগরে অবস্থিত, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে মান্নার উপসাগর এবং পক প্রণালী দ্বারা ভারতীয় উপদ্বীপ থেকে পৃথক। এর দক্ষিণ পশ্চিমে মালদ্বীপ এবং উত্তর পশ্চিমে ভারতের সাথে একটি সামুদ্রিক সীমানা রয়েছে। শ্রীলঙ্কার আইনসভা রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা করছে। অন্যদিকে বৃহত্তম শহর কলম্বো প্রশাসনিক ও বিচারিক রাজধানী, যা দেশের রাজনৈতিক, আর্থিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রি দ্বিতীয় বৃহত্তম নগর এলাকা এবং শ্রীলঙ্কার শেষ আদি রাজ্যের রাজধানী। দর্শক, শ্রীলঙ্কা সম্পর্কে কেবল সূচনা পর্ব তুলে ধরলাম। প্রাচীন ধ্বংসাবশেষ, সমুদ্র সৈকত এবং আশ্চর্যজনক কর্মজীবনের বাইরেও এই দেশের অনেক বিষয়ই জানার বাকি রয়েছে। দেখে হয়তো বা মনে হতে পারে এটি একটি গরিব দেশ, কিন্তু বাস্তবে এমনটা নয়। শ্রীলঙ্কার পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় স্থান এবং অজানা অনেক কিছুই আছে যা আমরা অন্তরালের আজকের ভিডিওতে জানতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মূল পর্ব। শ্রীলঙ্কার আয়তন 65,610 বর্গ কিলোমিটার। শ্রীলঙ্কার বিশ্বের 120তম বড় দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 57 নম্বরে অবস্থান করছে। এই দেশে মোট 2,20,00,000 মানুষ বসবাস করে এবং এদেশের টাকার নাম শ্রীলঙ্কান রুপি। প্রাচীনকালে কথা যদি বলি তাহলে শ্রীলঙ্কার সব মানুষ হিন্দু ধর্ম পালন করত, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে এখানে সবাই বৌদ্ধ ধর্ম পালন করেন। বর্তমানে এখানে 70% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী আছেন এবং 12% মানুষ হিন্দু ধর্ম, 9% মানুষ মুসলিম ধর্ম এবং বাকি মানুষ খ্রিস্টান ও অন্যান্য ধর্ম পালন করে। সিংহলীরা জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ। এরপর শ্রীলঙ্কার তামিলরা, যারা বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী। তবে উভয় গোষ্ঠী দ্বীপ রাষ্ট্রটির ইতিহাসে প্রভাবশালী ভূমিকা পালন করেছে। অন্যান্য দীর্ঘস্থায়ী গোষ্ঠীর মধ্যে রয়েছে মুর, ভারতে তামিল, বার্গার, মালয়, চীনা এবং পেদ্দা। এ দেশে সবচেয়ে বেশি যে ভাষা ব্যবহার করা হয় তা হচ্ছে সিংহালা ল্যাঙ্গুয়েজ। এরপরে সবচেয়ে বেশি ব্যবহারকারী ভাষা হচ্ছে ইংরেজি এবং তামিল। একটা সময় দক্ষিণ ভারতের রাজা এই দেশ হাতিয়ে তার আয়ত্তে নিয়ে যায়। 16 শতাব্দীতে পর্তুগালের কিছু ব্যবসায়ী শ্রীলঙ্কাতে আসে ব্যবসার জন্য। তবে তারা শ্রীলঙ্কার রাজধানী পরিবর্তন করে কেন্দ্রিকে রাজধানী বানিয়ে দেয় এবং এই দেশের নাম রাখে সিলন। এরপর ডাচদের দখলে যায় সিলন। 140 বছর পর ভারতের মতো ব্রিটিশরা শ্রীলঙ্কা দখল করে এবং রাজত্ব শুরু করে। যখন আমাদের পাশের দেশ ভারত স্বাধীন হয়, সেই সময় শ্রীলঙ্কাও মুক্তি পায় ব্রিটিশদের কাছ থেকে। ভারতের স্বাধীনতার 1 বছর পরে শ্রীলঙ্কা তাদের স্বাধীনতা ঘোষণা করে। 1972 সাল পর্যন্ত শ্রীলঙ্কার নাম সিলন ছিল। তারপর নাম পরিবর্তন করে বর্তমান শ্রীলঙ্কা রাখা হয় এবং বর্তমান রাজধানীর নাম হয় কলম্বো। শ্রীলঙ্কা একটি উন্নয়নশীল দেশ। মানব উন্নয়ন সূচকে 89তম স্থানে রয়েছে। উন্নয়নের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্থান অধিকারী এবং দক্ষিণ এশিয়ার মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটির আধুনিক আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সাথে দীর্ঘ সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। এটি সার্ক, G77 এবং জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য, পাশাপাশি জাতিসংঘ এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য। শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি অম্বা কুমারা দিসেনায়েক এবং প্রধানমন্ত্রী হরিণী অমর সূর্য বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এই শ্রীলঙ্কায়। তার নাম সিরিমাবো বন্দর নায়েক। শ্রীলঙ্কার রহস্যময় এক পাহাড়, নাম তার আদম পাহাড়। নানা কারণে এই পাহাড়টি রহস্যে ঘেরা। এই পাহাড়টিতে রয়েছে বিরাট আকারের এক পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপ নিয়ে যত রহস্য। এই পায়ের ছাপটিকে সর্ব ধর্মের মানুষই পবিত্র হিসাবে মনে করেন। সকলেরই ধারণা সেই চূড়াতেই পাহাড়ি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম বেহেশত থেকে সরাসরি আগমন বা পতিত হয়েছিলেন। চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ, মাঝে মধ্যে পাহাড়ে উঁচু নিচু টিলা। পাহাড়ি চূড়ার আশেপাশে রয়েছে অসংখ্য ছোট নদী এবং পাহাড়ি ঝর্ণা, সব মিলে এক মায়াবী নয়ন অভিরাম দৃশ্য। চূড়াটিতে আদম আলাইহিসসালাম এর পায়ের যে চিহ্ন রয়েছে তার পরিমাপ হচ্ছে প্রায় 5 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 2 ফুট
6 ইঞ্চি। পর্বটিতে যে কোনো একটি পর্বে এই পাহাড় সম্পর্কে এবং কিভাবে এই পাহাড়ে যাওয়া যায় এই নিয়ে বিস্তারিত জানাবো। এশিয়া মহাদেশের মধ্যে শিক্ষার হার এইখানে বেশি বলে মনে করা হয়। এই দেশে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি শিক্ষিত এবং সব মিলিয়ে প্রায় 96.3% শিক্ষিত মানুষ রয়েছে এই দেশে। উচ্চ শিক্ষার জন্য এই দেশে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে। শ্রীলঙ্কাকে চায়ের রাজধানী বলা হলেও ভুল হবে না। ভারত, চীন এবং কেনিয়া ব্যতীত পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি চা রপ্তানি করে শ্রীলঙ্কা। বলতে গেলে পুরো পৃথিবীর চায়ের 20% যোগান দেয় এই দেশ। শ্রীলঙ্কা চা, কফি, নারিকেল, দারুচিনি এবং রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। সিংহকে শ্রীলঙ্কার জাতীয় পশু মনে করা হয়। এজন্য আপনি শ্রীলঙ্কার পতাকায় একটি সিংহের অবস্থান দেখতে পাবেন। একটা কথা শুনে অবাক হবেন, আমাদের দেশের মতো শ্রীলঙ্কাতেও শাপলা ফুলকে জাতীয় ফুল হিসেবে ধরা হয়। আয়রন উড হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় গাছ এবং জংলি মুরগিদের জাতীয় পাখি বলে মানা হয়। বর্তমান শ্রীলঙ্কাতে রয়েছে প্রায় 20,000-এরও মতো হাতি, যেটা হয়তোবা পৃথিবীর কোনো দেশে পাবেন না। একটা অবাক করার মতো বিষয় হচ্ছে, আপনি যদি শ্রীলঙ্কায় কাউকে হত্যা করেন তাহলে আপনার ফাঁসি হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনি যদি কোনো হাতি হত্যা করেন তাহলে অবশ্যই আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে। শ্রীলঙ্কাতে 22টি ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা শ্রীলঙ্কার 26% এলাকা জুড়ে। এই দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট খেলাতেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে এই দেশের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট নয়, সেটা হলো ভলিবল। শ্রীলঙ্কায় পৃথিবীর সবচেয়ে পুরাতন গাছের অবস্থান আছে বলে ধারণা করা হয়, যার বয়স 2000 বছরেরও বেশি। এই দেশে মানুষের গড় আয়ু 79.9%। শ্রীলঙ্কার রেডিও স্টেশনকে পুরো পৃথিবীর সবচেয়ে পুরাতন রেডিও স্টেশন মানা হয়। ইউরোপীয় রেডিও স্টেশন চালু হওয়ার 3 বছর আগে শ্রীলঙ্কায় রেডিও স্টেশন চালু হয়। শ্রীলঙ্কাতে অনেক ওয়াটারফল বা ঝর্ণা রয়েছে। পুরো শ্রীলঙ্কার বিদ্যুৎ এই ঝর্ণাগুলো থেকে তৈরি করা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম শ্রীলঙ্কায় 3G এবং 4G এর ব্যবহার শুরু হয়। বলিউডের জনপ্রিয় একজন নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ, যার জন্ম হয়েছে এই শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার পাসপোর্ট দিয়ে 47টা দেশে কোনো ভিসা বাদই ঘুরতে যাওয়া যায়। শ্রীলঙ্কায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রিকশার ব্যবহার সবচেয়ে বেশি করা হয়, যেগুলোকে আমরা সিএনজি নামে চিনি। তাদের ভাষায় এটাকে টুকটুক বলে। সারি সারি হাজার হাজার নারিকেল গাছ, সমুদ্রের পানি সহ আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীলঙ্কা। কম খরচে এখানে খুব ভালো রিসোর্টের ব্যবস্থা রয়েছে। আপনি কম খরচে যদি সুন্দরতম কোনো দেশে যেতে চান, তার মধ্যে শ্রীলঙ্কা অন্যতম একটি সুন্দর দেশ হতে পারে আপনার জন্য। বন্ধুরা, এই ছিল শ্রীলঙ্কা নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।